ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মিক্স চাটনি করতে বিশেষ কিছু প্রয়োজন নেই, তবে এখন যেহেতু আম অ্যাভেলেবেল তাই আম দিয়ে মিক্স চাটনি করাই যায়। তো এই চাটনির যা স্বাদ সেটা অতুলনীয়। কি কি ব্যবহার করেছি একবার দেখিয়ে দিলাম, এবার বলছি। প্রথমে দেখুন, কাঁচা আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খেজুর, টমেটো একটা লম্বা করেই কেটেছি, আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। নিয়ে নিলাম 10-12টা মতো কাজু বাদাম এবং আমি বাড়িতে কিছুদিন আগে আমসত্ত্ব তৈরি করেছিলাম, সেই আমসত্ত্বই নিয়েছি। জল দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ দিচ্ছি মৌরি এবং 1 চামচ পাঁচফোড়ন, সমস্ত কিছু দিয়ে আর একটু 1 চিমটে মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, না দিলেও হবে। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট বয়েল হতে বা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। তেল লাগবে না, কিচ্ছু লাগবে না, খুব সহজে হয়ে যাবে। এবং এই অয়েল ফ্রি মিক্স চাটনি আপনি যে কোনো সময় করতে পারেন। আম না থাকলো তো কী হলো, বাদবাকি জিনিসগুলো দিয়েও করা যাবে। দেখুন, সবগুলোই সেদ্ধ হয়ে গেছে, আম সেদ্ধ হয়ে গেছে, টমেটো আমসত্ত্বগুলো একদম গলে গেছে, সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোমেন্টে আমি ব্যবহার করব 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী দেবেন, যতটা চিনি লাগবে। ধরুন আম খুব টক, তাহলে চিনি একটু বেশি লাগতে পারে, যেরকম আপনার প্রয়োজন হবে ঠিক সেইভাবে আপনি চিনি ব্যবহার করবেন। দেখুন, চিনিটা গলে গেছে। এবার আমি একটু উপর থেকে বিট লবণ দিলাম। বিট লবণ দেওয়ার জন্য টেস্টটা যেন আরও বেশি বেড়ে গেছিলো। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করেছি। একটু জল জল রাখবেন, খুব বেশি ঘন হয়ে গেলে শুকিয়ে যাবে। একটু জল জল রাখলে ঠান্ডা হলে আপনা আপনি এটা একদম জমে যাবে। দেখুন, আমার মিক্সড অয়েল ফ্রি চাটনি রেডি। আপনারাও এইভাবে গেস্ট আসুক বা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য করে ফ্রিজেও রেখে দিতে পারেন। কিচ্ছু হবে না, নষ্টও হবে না, খারাপ হবে না, এবং খেতে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির চাটনিকেও হার মানাবে। এইভাবে আপনারাও করে দেখুন অয়েল ফ্রি মিক্স চাটনি, খেতেও সুন্দর। ভালো থাকবেন।